গোসল টোসল করে একদম ডান। মুখে একটা প্যাক দিছিলাম, হলুদের প্যাক, মুখ এই জন্য তেল তেল লাগতেছে। আর ক্যামেরাটা মুছতে হবে, ক্যামেরার উপরে ময়লা, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। আবার মনে হয় বৃষ্টি নামবে। কাপড় চোপড় গোসল করে সব মিলে দিছি। মাছের থেকে মরিচ বেশি। তোরা বললাম যে মরিচ বানাইতে যাই, তুই এমনি লই গেছ কি? ক্যামেরার দর কেন? ক্যামেরাম্যান ভর্তাটা রেডি খাওয়ার জন্য। একটা থাম্বনেল। ভর্তা দেখে কার কার জিভে পানি আসছে কমেন্ট করিয়ে। আর কে কি দিয়ে খাচ্ছেন আজকে আমার মতো ভর্তা, কে কে খাইছেন সবাই সারা দিবেন। বিসমিল্লাহ। ওরে বাপরে জাল। এই মরিচগুলো হচ্ছে দাদি শাশুড়ি দিয়ে গেছিল, যে একটা ঝুড়িতে দেখাইছিলাম, ওই বিলের ভিতরে তাই দেখাইছিলাম, ওই মরিচ জাল বেশি। আমার জন্য ঠিক আছে, আমি ঝাল কর। ওনার মতো ওনার মরিচও ঝাল। আরে লোভ লাগে, কিন্তু তুমি আমার আগে বললে তো হতো। হঠাৎ করে মাথায় আসছে। তুমি বলছো পেঁয়াজ কাটতে, আমি পেঁয়াজ কিসের জন্য কাটবে কে জানে। মাছ বাজি করছি তাইফার জন্য, তাইফা খাবে না তো। তেলাপিয়া মাছ আমার অপছন্দ, ভাবলাম ভর্তা করে ফেলি। বাজে রাতের 9টা। আমার মেয়েরা খাচ্ছে চিপস, আর আমি কি করছি জানেন? আমি করছি, ওই দেখুন 9টা বাজে, দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে এই কাপড়গুলো সব কাটছি। 1 2 3 4 5, এখানে হচ্ছে এই 2টা আমার, আর এই 3টা তাসনিমের, বুঝছেন? তো এগুলো হচ্ছে তুলি রাখি। হাই দে মালিয়া, মালিয়া হাই দাও। হাই। এগুলো সুতা আনতে হবে, তারপরে সেলাইতে হবে। ঈদের সময় যে কাপড় কিনছি তার অর্ধেকও সিলাই নেই, খালি কিনি কিনি ঘর ভরছি। এইখানে 5টা সিলানোর পরে আবার 5টা ধরবো।
এই যার বোনেরা ফিরে আসলাম সকালবেলা। সকাল সকাল যা বাতাস দিচ্ছে, বাট গরম তার থেকে বেশি। শহরের কি অবস্থা জানাইয়েন। আমি কি করছি দেখেন, এগুলো হচ্ছে পারছি গাছ থেকে, ধুবো কারণ কাদা লেগে গেছে। সকালের নাস্তা আজকে আমি ফল খাবো। নাস্তা বানাই ফেলছি, থালা বাসন নামাইছি, খাওয়া দাওয়া করে বাকি কাজ করব। চলেন। ফ্যানটা চালাও, চা খাও নাই? এটা খাও, এটা শরীরের জন্য অনেক ভালো। তাসনিম, একটা জিনিস দেখছো? ফলোর ভিজা, ফলোর ভিজা দেখছো? না না না, এটা ফলোর ঘামতেছে। ওই একটা কেমন যেন গরম, ভ্যাপসা গরম, যে ভ্যাপসা গরমের জন্য ফ্লোর ঘামতেছে, ফ্লোর ভিজে, গরম লাগে। সে আজানের সময় কারেন্ট গেছে। সালাম দাও। মানা, ফল খাও না মা, মা খুশি হব। আসো, তুমি আর আমি একসাথে খাবো, আসো। গরমে ফ্যান চালাইছি তো, ফ্যান চালাইছি। জি, নুডলস খাবা? আচ্ছা করবো তোমার জন্য নুডলস, আসো। হ্যাঁ হ্যাঁ, ফল খেলে তোমার জন্য নুডলস করবো, বুঝছো? মিষ্টি আছে তাসনিম? বৃষ্টি পড়লে ফ্যাকাশে হয়ে যায়, মানে পানসে হয়ে যায়। সকালে হচ্ছে আপনাদের ভাইয়া চা বিস্কিট খেয়ে গেছে। খাবা না? বাচ্চারা ফল পছন্দ করে না। বিস্কিট দাও খাবে, চকলেট দাও খাবে না। রে কি খাবা? রুটি খাবা? রুটি দেখাই দিচ্ছে, না খাইতে না? খাবে না, ভাবছিল চকলেট খাইতে না। ওই টোস্ট টোস্ট দিয়ে চা দিয়ে ওকে খাওয়াই দিতা। এটা ও ভাবছে বইয়ে কি না কি, এটা ওকে ও ভাবছে বইয়ে কি না কি, কি না কি ভাবছে। এটা খাবা? কি কি? চা। চা? ও আম্মুকে ডাকো, তোমার বসে বসে খাওয়াই দিব ভিজাই ভিজাই। এটা খাইতে অনেক সময় লাগবে। মালিয়া চা খাবে। ওই ওই দিন যে খাওয়াই দিয়েছিল কালকে, এই নাও। বলো মালিহারে খাওয়াই দিতে বলো। গরমে গোসল হয়ে গেছে, বই বই কোকা খাই, এখন ঠান্ডা লাগবে কি? একদম পারফেক্ট হয়েছে না? বললি কি না? ও ওইটা দিয়ে খায়, বিস্কুট দিয়ে খায়। শাক তুলবো, বুঝছেন? নাস্তা করলাম, গরমে মরে যাচ্ছি। এই বল্টুর মা, কিনলে ঢুকছস? তাইফা শাক তোলা শুরু করছে। হেগুন কি লাল শাক নি?
আর একজন প্রস্তুত হচ্ছে। ওরে বাবুরে বাবুরে বাবুরে, আমি খালি ফাইসান। দেখছি আছে। তো গোবরকে ভয় পাই। আরেকজন বইসে তুলবে। মানে যদি চারা লাগায় মাটি থাকলে হইছে উঠি যাব। এটা বাইর করো, বাহিরে কিন্তু ভিতরে। বেশি বড় হয় না কেন? কেন বড় হয় না? আচ্ছা, আমি হাঁটতে পারি না। এটাও চিকন লাইন একটা যে পাই এখানে। পণ্ডিতই ভালো, বেশি পণ্ডিতই ভালো না। কেন? এই যে মরিচ খাবো আজকে শাকের সাথে। এইটা লম্বা হয়েছে কি? খাবো তাই। এক জুড়ি হয়েছে, আরো তোলা লাগবে। এটা তুলে নাকি? তোর মাথার উপর। আর আছে? তুই সালাম দিছিস আজকে? তোর কোরিয়ান ডান্স কালকে দেখে অনেকে খুশি হয়ে গেছে। গ্রামের মেয়ে কি? ওই দেখেন নাকি? প্রচুর বাতাস, প্রচুর মেঘ, তারপরও গরম। হ্যাঁ, তুই তো টাউরেরই করস গেলে ব্যাগ কামে। তুই আর বড় মেয়ের উপর কথা বলবি না। আর তাসলিম এখন এই শাকগুলো তুলবে, অর্ধেক বেশি না। আর এখানে একটা দেখছো লাথি মারছে আম্মু। উচ্ছে হয়েছে, উচ্ছে। এগুলো হচ্ছে উচ্ছে ফুল। কলমি শাকও তো বড় হয়ে যাচ্ছে। কলমি শাক খাইতো না? একটা একটা করে খাও। এখন তো হাঁকি দেবো, বড্ড হয়ে গেছে। এই কলমি শাক এগুলো বড্ড হয়ে। যেটা এত বেশি উঠার দরকার নাই ওইটা বেশি উঠছে। বোনেরা, শাক হচ্ছে বাছার পরে এগুলো হয়েছে।
আর আপনাদের ভাইয়া সকালে মাছ কিনে দিয়ে গেছে, এটা এখন কাটবো। মাছগুলো ধুইলাম, শাক ধুইলাম, বৃষ্টি নামবে সেরকম আবহাওয়া হয়ে গেছে। রান্না বসিয়ে দিব, তাসলিম খেয়ে কোচিনে যাবে। যেরকম বাতাস আছে সেরকম গরম আছে। কাঁচামরিচ লাগবে কাঠ। আমি তো ওগুলো প্রসিজার। রসুন বাটা, রান্না বসিয়ে দিচ্ছি। তাসলিম ভাত খেয়ে কোচিনে যাবে। মাছ মরচে বাজাটা দিই দাঁড়া। মরিচ খাবিনি বোম্বাই মরিচ? ভাতে বলক চলে আসছে আর মাছটা অফ ক্যামেরায় রান্না করে নিলাম, বুঝছেন? ধনিয়া পাতা কষ্টে এনে দিতে হবে। আজকে মাছের কালারটা অনেক সুন্দর আসছে, তাই না? ধনিয়া পাতা দিতে হবে। শাকটা বসাই দিই, ধনিয়া পাতা দিয়ে দিই। মরিচ পেঁয়াজ একটু ভাজবো বেশি করে। রসুন বাটা দিব।
12টা বেজে গেছে। ভাত হইলে, শাক ভাজিটা হইলে আমার রান্না শেষ। তাই তাসলিমরা বলছিলাম ঘর ঝাড়ু দিতে। সবগুলো দিছো রুম ঝাড়ু? হ্যাঁ, সবগুলো দিছো? তো তাসলিমের হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া শেষ। এটা বাকি আছে। কি কি ধনিয়া পাতা আনছো নি? নামাই এখান দিয়ে রাখি দাও, ঠিক আছে? সকাল ধরে পড়ালেখা করছে, এই জন্য তাইফাকে ক্যামেরা এত দেখা যায় না, তাই তো? ইয়েস। তাসলিমও পড়ছে, তাসলিম এইমাত্র উঠছে, কোচিনে যাবে। এটা গাছে এখন ধাক্কা খাইছে। দেখি পানিগুলো খাওয়া যাবে পানিতে। হয়ে গেছে। রান্না বান্না শেষ করে অনেক পরে ফিরে আসলাম। তাসলিম হচ্ছে কোচিনে চলে গেছে, আর আমি উঠানটা ঝাড়ু দিব। চলেন শেয়ার করি, অনেকদিন ঝাড়ু দেওয়া শেয়ার করা হয় না। লিজার বোনেরা, আসলাম 3:30 বাজে। এর ভিতরে বিছানার চাদর ধুইছি, তাসলিমের কাপড় ধুইছি, আমার কিছু কাপড় ছিল সেগুলো ধুইছি। তো গোসল করলাম, ভাত খাবো। আপনাদের ভাইয়া ঘরের সবাই খেয়ে ফেলছে, আমি একা বাকি আছি। সরি, আমি না, আমার মেয়েও বাকি আছে। আমার মেয়ে কোচিনে, তাসলিম কোচিং থেকে এসে খাবে। শাক আর বোম্বাই মরিচ, খেতে সেই শাকটা। আমার একটা সমস্যা হয়েছে, চামড়া উঠে গেছে। তো প্রচুর জ্বলতেছে, বুঝছেন? ভাত খেতে গেলে আরো বেশি জ্বলবে। ঝাল, লবণ। বিসমিল্লাহ। মনে হয় সব জাল এর গায়ে। যেমন ঝাল তেমন গ্রাম। পুরোটা খেতে পারবো না, পুরোটা খেলে পাগল হয়ে দৌড়ান লাগবে গ্রামে গ্রামে। জলে
কলিজার বোনেরা 5:30 বাজে, ভাত খেয়ে একটু শুয়েছিলাম। আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে, তাসনিম কোচিং থেকে চলে আসছে, ওই যে ভাত খায়। দেখা যায় কিনা জানি না। আবহাওয়াটা অনেক মিষ্টি, হালকা হালকা বাতাস দিচ্ছে, মানে বাতাস বেশি না, জোরে না, হালকা। আর আমি এখানে বসে আছি একা একা। কে কে গল্প করবেন চলে আসেন। আচারটা অনেক মজা, তেঁতুলের। আমার আম্মা আনছিল, মনে আছে, চট্টগ্রামের। তাইফা ঘুম যায়। যা তরকারি ছিল সন্ধ্যায় গরম করে নিলাম। আমার অবস্থা খারাপ হয়ে গেছে গরমে। আর তাসনিম চা খাবে না, এটা আমার জন্য। ওটা হচ্ছে শাশুড়ি ননদের মেয়ের জন্য নাস্তা। তাইফা হচ্ছে নুডলস খাবে, চা খাবে না। তো তাইফার জন্য হচ্ছে নুডলস করলাম, সাথে তাসনিম বলতেছে সেও নুডলস খাবে, তো তাসনিমকেও নুডলস করে দিছি। এই যে গরম পড়ে, আর যে ফাটানো গরম পড়তেছে। মালিহাদের রুমে দিয়ে আসছে, ও খাচ্ছে ওখানে, ও দাদার সাথে ফোনে কথা বলে আর খায়। গরমে আমার বুক ব্যথা করতেছে। আস্তে আস্তে খাও। আমি পুরো ভিজে গেছি তাসনিম, মনে হচ্ছে আমি এইমাত্র গোসল করে আসছি, ইচ্ছা ভিজে গেছি। ওই চা এনে রাখছি, খাওয়ার সাহস পাচ্ছি না। আমার আমার নিজে মনে 3 বেলা গোসল করার দিন চলে আসছে। ও মাই গড, আমি তো আমি গোসল করে আসছি। আমাদের এখানে প্রচুর গাছ, তো এই অবস্থা। তাসনিম শহরে কি অবস্থা? শহরে ঠান্ডা বাতাস দিচ্ছে। হাসানি গেছি না, ও তো চল আমরা তো শহরে চলে যাই, গ্রামে আর থাকবো না। ওখানে মেঘ হয়েছে, ওখানে মনে হয় সকালে বৃষ্টি হয় নাই, হাসানি জানি না। গরমের কারণে আমরা চলে যাবো, থাকবো না। এই তোমার বড় মেয়েকে কুসুম করে এতগুলো নুডলস দিয়েছে, আর গাইস আমাকে একটু দেখো। কোটে ছড়ানো আর আমারটা একসাথে। ওখান থেকে আমি খাবো, তো এই জন্য। ও ভাই ভাবছে কি এটা ভাইটা, এটা তোমার আর আমার।